আর টোটো করে আমাদের বাড়ি থেকে আসতে গেলে প্রথমে বোনেদের বাড়ি পড়ে, তারপরে বাজার পড়ে। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। গুঁড়ো পাতাগুলো ফেলে দাও, জালি পাতাগুলো রাখবে, ভর্তা খাবো। যাও ওখানে, তালি তারা যা, তালি সাবধানে। টাটা টাটা। বোনের বাড়িতে গেছিলাম। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো সম্পূর্ণ পর্বটি আপনারা কত স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন সাথী বিপ্লব ব্লগটি, যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। আর মা, কাকিমা, বোন, ভাই, আমি সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার বোনের বাড়ি। এখন যাব, ওখানে দুপুরে থাকবো, আবার বিকালে বাড়ি চলে যাবো। চলুন সকলে মিলে আমার বোনের বাড়ি যাই। আমার বোনের বাড়ি এখান থেকে বেশিক্ষণ না, টোটো করেই আমরা যাব। টোটোর জন্য ওয়েট করছি, টোটোকে ফোন করেছি যে টোটো চালায়। আর আমার কাকার মেয়ে ছুটে এসছে, দিদি এক বোতল জল নিতে হবে, ছাতা না আনিস না আনিস, এক বোতল জল নেবো, তাই যে একা একা জল ভরছে। আমাদের শিল্পা সেজেছে দেখুন কেমন, ও কোথাও গেলে একা একাই সাজে। পা ধুয়ে নিচ্ছে কলের জলে, ওরে বাবা রে। বোতলে জলটা ভরে কলের উপরে রেখে আবার পা ধুয়ে নিচ্ছে। বলা ছাগল তুলিনি বলো। তুই এই ধারে আয়। আর টোটো করে আমাদের বাড়ি থেকে আসতে গেলে প্রথমে বোনেদের বাড়ি পড়ে, তারপরে বাজার পড়ে। তো আমরা একেবারে সোজা টোটো করে বাজারে এসেছি। কুটুম বাড়ি যাচ্ছি বলে কথা একটু মিষ্টি না নিলে হয়। বাজার থেকে মিষ্টি নিয়ে এখন আবার সকালে হেঁটে হেঁটে ওদের বাড়ি যাচ্ছি, কারণ যে টোটোওয়ালা আমাদেরকে নামিয়েছে সে স্ট্যান্ডে লাইনে চলে গেছে। মিষ্টির দোকানে গেছিলাম, আইসক্রিম। এখানে মিষ্টির দোকানেও আইসক্রিম থাকে, তবে যে আমরা মিষ্টির দোকানটা গেছি ওই মিষ্টির দোকানে আইসক্রিম ছিল না। আর আমার বোনের সঙ্গে আমার চুক্তি হয়েছিল একটা আইসক্রিম ওকে আমি খাওয়াবো, যাই হোক পারিনি বলে একটা ছোট ম্যাঙ্গো জুস কিনে দিয়েছি। ওটাই খেতে খেতে ও এখন যাচ্ছে আমার আর এক বোনের বাড়িতে। এক বোন যাচ্ছি, আমরা দুই বোন যাচ্ছি আরও এক বোনের বাড়িতে। সেই সঙ্গে মা আছে, কাকিমা আছে, আমার ভাই। এইখানটায় একটা কালী ঠাকুরের মন্দির আর একটা শিব ঠাকুরের মন্দির। এটা হচ্ছে আমার বোনদের পারিবারিক মন্দির। আর এইখান থেকে এই মাঠটায় চড়ক হয়, যে চড়ক হয়েছিল ঝাঁপ পড়ে সেই তারার বাঁশ এখনো খোলেনি ওরা। এই যে আমার বোনদের বাড়ি ঢুকতে গিয়ে এখানে একটা ভ্যাট বসানো আছে, এই ভ্যাটের জলটা সবাই রান্না বা স্নানের ক্ষেত্রে ব্যবহার করে। আর ধীরে ধীরে আমরা এই যে বোনদের বাড়ি ঢুকে পড়লাম। ওদের বাড়িটা শেষ, এই যে আশপাশ এগুলো হচ্ছে ওদের শরীর।
বোনের বাড়িতে এসেছি, বোন কয়েক রকম পদ রান্না করেছে, এখনো দেখিনি। তবে এখন মনে হয় এটা লাস্ট না পাপিয়া? হ্যাঁ, এটা লাস্ট। আলু দিয়েছি, এবার একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেবো আলুটা। এক পদের রান্না হয়ে আছে দেখছি, ঝিঙে আলু মাছ দিয়ে। কি মাছ পাপিয়া? রুই মাছ। রুই মাছ দিয়ে। আচ্ছা, গরমের দিনে ঠান্ডা সবজি, ঝিঙে আলু মাছের ঝোল। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। মাংসটা কষা হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। ধরো বাসনি এটা। বোন মাংস রান্না করছিল, কষাই মাংস তুলে দিয়ে গেছে আমাদের সবার জন্য, আর সেটা এখন আছে শিল্পার হাতে। কষাই মাংস খেয়ে আমি আর শিল্পা দুজনে এসেছি আমার বোনদের ছাদে। সকলেই খুব কাজে ব্যস্ত, এখনো কারোর সঙ্গে আপনাদেরকে দেখা করাতে পারিনি আমার বোন ছাড়া। বোনের শাশুড়ি যিনি মাসিমা, উনি গেছে স্নানে, উনি ফিরলে ওনার সঙ্গেও আপনাদেরকে দেখা করব। মাংস তরকারি হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। মশলা দিয়ে মাংসটা লাগিয়ে নেব। মাসিমা স্নান সেরে এসে বসে আছে। ভালো আছো মাসিমা? ইনি হলেন আমার বোনের শাশুড়ি। আর তুমি কে হও? ভাগ্নি। ও, মানে মামি তোমার, পাপিয়া তোমার মামি হয়। আচ্ছা, তোমার নাম কি? শ্রুতি মণ্ডল। বাড়ি কোথায়? চৌমাথায়। কুইরমারি চৌমাথায়। প্রথম ব্যাস খেতে বসছে ভাই, তারপর পদ্মুত মানে আমার ছোট বোনাই, বোনের হাজবেন্ড, এদিকে আমাদের ছোট সদস্য শিল্পা, আরো একজন ছোট সদস্য শ্রুতি। না তোমার নাম? এরা চারজন একসঙ্গে খেতে বসছে। এটা কি কি তরকারি এটা? এটা বেগুন আলু বরবটি উচ্ছে দিয়ে শুক্তো চিংড়ি মাছ দিয়ে। ও, প্রথম শুক্তো তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন তারপর রুই মাছ আলু ঝিঙে দিয়ে একটা ঝোল করেছিল বোন, সেই তরকারিটা পরিবেশন করছে। হ্যাঁ, আমরা দুপুরে 3 পদের যে পাপিয়া রান্না করেছিল সেগুলো খাওয়া দাওয়া করে সকলে এক জায়গায় একটু গল্প হাসি আনন্দ হলো। এখন বাড়ি যাবো বলে রেডি হয়ে গেছি। তারপর দেখলাম যে ওদের এইখানটায় খুব সুন্দর লাউ শাক হয়েছে, দেখলাম পাপিয়া কয়েকটা লাউ শাকের ডাল আমার কেটে দিয়ে দিই। অনেক দিন লাউ শাক খাওয়া হয়নি, বাড়িতে লাউ গাছ হয়েছে তবে খুব একটা বাড়েনি।
বুড়ো পাতাগুলো ফেলে দাও, জালি পাতাগুলো রাখবে, ভর্তা খাবো। আমি তার 2 দিন আগে আসিনি। পাতা না আসে ওই মাটির উপর না ধরো দেখি ওই দিক থেকে কেটে এনে দেয়, ওই দিকে জালি জালি পাতা আছে। আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না পাপি, আর লাগবে না। লাউ শাক নিয়েছি, এখন দেখছি অনেকগুলো মোচা ঝুলছে, তাই আমি বললাম তুই মোচাগুলো কেটে দে, আমি মাদের বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খাবো। কারণ আমাদের ঝড়খালি বাড়িতে ওরম গাছে মোচা আসলে আমি আর রাখতে দিই না, সঙ্গে সঙ্গে ভাইকে দিয়ে পারিয়ে নিই। না, দুটোই হয়ে যাবে, আর লাগবে না। ওর কেনা কেনা চিংড়ি মাছ তা নিয়ে গেলেও ভাই। বোনের বাড়ি এসেছিলাম সকালবেলা, দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বেশ জমিয়ে গল্প গুজব হলো, তারপরে একটু সবজি নিলাম, মানে লাউ শাক আর মোচা। এখন টোটোকে আবার ফোন করেছিলাম, টোটোওয়ালা চলে এসছে, এখন টোটো করে আবার ফের বাড়ি যাব। বোন এগিয়ে দিতে আসছে, সঙ্গে ওই যে পেছনে বোনাই, তারপরে বোনের শাশুড়িও আসছে, মার পেছনে পেছনে সব এগিয়ে দিতে আসছে আর কি। साथ आते जावा वाला फोटे पारे अरे আমার বোন আমাদের সঙ্গে যাচ্ছে, কোথায় ওষুধ দিবি না কারেক্টা দোকানে, ওই একটা দাদার দোকানে ওষুধ দিয়ে দেবো পিসুসের জন্য। ও মা আমার ওই জায়গায় আমি লাগবো, ওষুধ দেবো যাও ওখানে, তালি তারা যা তালি টাটা টাটা। বোনের বাড়ি থেকে বেরিয়ে দেখতে দেখতে টোটো করে আমরা বাড়ি চলে এসেছি। ঠাম্মা এখনো তার সঙ্গে ঠিক করে আপনাদের দেখা করানো হয়নি, যাদের বাড়িতে আগের বার এসে আমরা নিমন্ত্রিত ছিলাম, খুব আনন্দ করেছিলাম। বোনের বাড়িতে গেছিলাম, বোনের ননদ যে সে আঁকার ক্লাসে গেছিলো, যে কারণে তার সঙ্গে দেখা হয়নি। আর বোনের শ্বশুর একটা দোকান আছে, সে সেই দোকানে গেছিলো। তারপর দুপুরে যখন উনি এসো তখন আমরা গল্প গুজব করছিলাম খেলতে, তারপর আমরা বেরোনোর আগে উনি দোকানে বেরিয়ে গেছিলো, যার কারণে দেখানো হয়নি। তবে বোনের বর, বোনের শাশুড়ি মাকে তো আপনাদেরকে দেখালাম। আর আমার বোনের বাড়ি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন।
ওটা কি ওটা কি বলো এটা কি বলো ও ভাই ওটা কি গাড়ি ওটা কি কি গাড়ি কোন গাড়ি এটা মালা আছে তো পরে তুমি কিতে বসে রইছো এটা কি গাড়ি বলো বলো বড় গাড়ি হ্যাঁ এই দেখ রাস মা ঘুঁটে বইছিল, লাস্টের একটা ঝোড়া এই যে বাকি ছিল সেটা আমি বয়ে নিলাম। বাবা গেছে গরু আনতে আর মা গোয়ালে। এই খড়গুলো কি ওরা খাবে না এর উপরে শোবে? খাবে। মা গোয়ালে খড় খুলে দিচ্ছে, এই খড়গুলো রাতের বেলা গরু খাবে। গরু ছাগল আমাদের এক মাঠেই বাঁধা থাকে, এবার এতগুলো ছাগল আর গরু একসঙ্গে আনা যাবে না, তাই বাবা প্রথমে ছাগলগুলোকে একসঙ্গে করে এনে আর এই যে বাড়ি এখানে বেঁধে রাখছে। তার সঙ্গে দেখুন আমাদের বাড়িতে মতি আছে না, মতির মতো অনেকগুলোই ছাগল ছিল, 5টা, তার মধ্যে এই ছাগল ছানা দুটোর কি সুন্দর দেখতে। মা ফ্যানের মধ্যে আটা দিয়ে আর বেশি করে জল দিয়ে দিয়েছে। সারাদিন ওখানে ছিল, ওখানে জল খেয়েছে দুপুরে, এখন বিকালে এসে একবারে জল খেয়ে তারপর ওরা ওদের যে গোয়াল আছে সেখানে উঠবে। ছর্দির বাড়ি থেকে ঘুরে এসে আর ওর সঙ্গী হচ্ছে ঋতুর সঙ্গে খেলতে বেরিয়ে গেছে, ও আর ড্রেস চেঞ্জ করেনি। পাপিয়া আছে, পাপিয়া আসবে বললো কিছুদিন পরে, তাই বললাম তোর আর আসার কি দরকার, আমরা সবাই মিলে দেখে যাচ্ছি। তা বললো না একটু যাব। আমার বাবা গরু ভীষণ ভালোবাসে, যে কারণে আমাদের বাড়িতে কিছু পোষা হোক না হোক প্রথম থেকে গরুটা ছিল, এখন কয়েক বছর হচ্ছে যে ছাগলগুলোকে পোষা হয়। 3টে বড় ছাগল আর 5টা ছোট বাচ্চা ছাগলেই। এই বাচ্চাগুলো খুবই ছোট্ট ছোট্ট, এগুলো হলো দেশি মুরগির বাচ্চা, আর কয়লার বা পোলট্রি হলে সেগুলো একটু বড় বড়ই হয়।
আনতে যাবে, তাই এই যে গোয়ালে আগে থেকে মশারি দিয়ে দিয়েছে। সন্ধ্যের সময় দিলে কি হয়, অনেক সময় মশা ঢুকে যায় বেশি, তাই একটু বেলা থাকতে থাকতে গোয়ালের মশারিটা দিয়ে দিতে হয়। আপনারা তো দেখেইছিলেন আমরা মহিষাসুরে একজন ঠাকুরদার বাড়িতে নিমন্ত্রিত ছিলাম। ওই ঠাকুরদা এই জমিটা চাষ করেছে আর আজকের ধান কেটেছে, যে কারণে দেখুন প্রচুর বক এসে বসছে। ওই যে এক এক করে উড়ে যাচ্ছে, যত এগিয়ে যাচ্ছি ওরাও একে একে উড়ে যাচ্ছে। হাতেই কেটেছে ধানগুলো। বাবা দোকানে এসেছিল একজন, তার তেল দিতে গিয়ে আজকের আমাদের গরুগুলো আনতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় সন্ধ্যা নেমে গেছে। মা কই? ও তোমার এত দেরি হলো কেন? আজকে সকালে একেবারে বোনেদের বাড়িতে গেছিলাম, বাবা কাকা বাড়িতে ছিল, তাদের জন্য মা কাকিমা রান্না বান্না করেছিল। আমরাও সকালের খাওয়া দাওয়া করে বোনদের বাড়ি গেলাম, সেখানে দুপুরবেলা খাওয়া দাওয়া হলো, একটু আনন্দ হলো। আর তারপর বাড়ি ফিরলাম, ফিরে মেঘলা করেছে ওয়েদারটা, এখনো মেঘ করে আছে, হয়তো ঝড় বৃষ্টি হলে হতে পারে। মায়ের কিছুটা ঘুঁটে বাইরে ছিল, সেগুলো তুলে দিয়েছি, দিয়ে তারপর মা বাবা গেল গরু আনতে, সেগুলো আনলো। আজকে সারা দিন বোনের বাড়ি থেকে যাওয়া আসা সবটাই আপনাদের কেমন লাগলো, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন। আর এই সাথী বিপ্লব ব্লগের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী দিনে দুপুরবেলা 1টার সময়। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।